হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার মীন রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের মার্চ মাস কেমন যাবে, মার্চ মাসের এনার্জি কেমন থাকবে, অর্থাৎ কেরিয়ার কেমন থাকবে, মানি কেমন থাকবে, পার্সোনাল লাইফ কেমন থাকবে, প্রফেশনাল লাইফ কেমন থাকবে, হেলথ কেমন থাকবে, সব কিছু নিয়ে আলোচনা হবে। অ্যান্ড চলুন ভিডিও স্টার্ট করা যাক। ভিডিও স্টার্ট করার আগে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে গেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, আরও ভালো ভিডিও আপনারা এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই পাবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাকে ফ্রেন্ড মনে করে অ্যান্ড চলার সাথী মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মহাদেবের কাছে এটাই কৃপা করি, আশা করি মহাদেবের কৃপা আপনাদের জন্য প্রার্থনা করি। অ্যান্ড চলুন স্টার্ট করা যাক। মার্চ মাস আপনাদের কেমন যাবে, বাট মার্চ মাস অবশ্যই দোল পূর্ণিমা আসছে সামনে, তো আপনাদের আগাম দোল পূর্ণিমার শুভেচ্ছা। তো আজকে মহাদেবের কার্ড তো নেবই, মহাদেব কি বলতে চাইছেন, তার সাথে রাধাজি এবং কানহাজিরও একটা কার্ড আপনাদের জন্য নেব, যে এক্সপেকটেশন আপনি কি রাখতে পারেন যে এই দোল পূর্ণিমার দিন আপনাদের জীবনে কি আসতে চলেছে। ওকে, তো চলুন স্টার্ট করা যাক। অ্যান্ড ভিডিও স্টার্ট করার আগে আমি দু চারটে কথা অবশ্যই আপনাদের সাথে একটু শেয়ার করব মাই ডিয়ার মীন রাশি। শেয়ার করার কারণটা হচ্ছে কিছুই না, শেয়ার করার কারণটা হচ্ছে যে কেউ কেউ আমাকে কমেন্ট করেছেন যে দিদি সময় ভালো যাচ্ছে না, মন ভালো থাকছে না, ভীষণ নেগেটিভ হয়ে যাচ্ছি, অ্যাংজাইটি বাড়ছে, সমস্যা প্রচুর, জীবনে জটিলতা প্রচুর, তুমি কিছু একটু বলো। তো আমি তাদের উদ্দেশ্যেই আজকে একটু বলছি, কারণ কমেন্টের অ্যান্সার অনেক বড় হয়ে যায়, লিখতে অসুবিধা হয়, তাই আমি ভাবলাম যে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কথাগুলো বলি। দেখুন, আমার পার্সোনাল মতামত যদি আপনি চান যে আমার পার্সোনাল থট কি এই ব্যাপারে, তো আমি একটাই কথা যে জানি সেটা হচ্ছে সবসময় না পজিটিভ থাকা উচিত, বি পজিটিভ, অল টাইম না পজিটিভ থাকা উচিত। কারণ আমি মনে করি যে পজিটিভিটির থেকে বড় আর লাইফে কোনো কিছু হতে পারে না। আপনি যদি জীবনে মনে করেন যে আমি পজিটিভ থাকবো এবং নেগেটিভিটিকে দূরে রাখবো, অনেকে থাকে এই কাজটা হবে ভাবার আগেই না খারাপ চিন্তাটা মাথায় আগে আসে, নাও হতে পারে, আমার প্রমোশন নাও হতে পারে, আমার নামটা পাঠাবে না, আমার নাম মানির লোকসান হয়ে যেতে পারে, আমার রিলেশনশিপটা খারাপ হতে পারে, ঝগড়া হতে পারে, অর্থাৎ প্রথমেই নেগেটিভ চিন্তা। এই যে প্রথমেই থট যেটা আসে না, নেগেটিভ থট, এই জন্যই মানুষের কাজ হয় না। আবার কিছু ম্যাক্সিমাম পিপলের এটা হয়। আবার কিছু মানুষ এমন আছে পজিটিভ চিন্তাটা আগে আসে, যে না পারবো, কেন হবে না, আমারই হবে, আমারই প্রমোশন হবে, আমারই রিলেশনশিপ ভালো হবে, আমি একটা ভালো মানুষ লাইফে অবশ্যই ম্যানিফেস্ট করব। খুব কম এরকম মানুষ থাকে, এবং যারা অ্যাকচুয়ালিতে এই কাজটা করতে পারে যে না আমার সাথে সব পজিটিভ হবে, ভীষণ ট্রাস্ট তাদের নিজের উপর, গডের উপর, তারাই জীবনে বিশাল বড় জায়গা অ্যাচিভ করে নেয়। তো আমি অল টাইম বলি বি পজিটিভ। আপনাদের সাথে যা হচ্ছে, যা খুশি হয়ে যাক, আপনারা নেগেটিভ হবেন না, এংজাইটিতে ভুগবেন না, মন খারাপ করবেন না, সব সময় ভাববেন যে না আমার সাথে পজিটিভই হবে। যখনই এটা ভাবতে শুরু করবে, এটা এক ধরনের ম্যানিফেস্টেশন। অলওয়েজ পজিটিভ ভাবা, অলওয়েজ পজিটিভ চিন্তা করা, অলওয়েজ পজিটিভ থট মাথায় আসা, না আমি নেগেটিভ ভাববই না, আমি গডের উপর ট্রাস্ট রাখবো, আর সবচেয়ে বেশি ট্রাস্ট আমি নিজের উপর রাখবো, নিজের বিশ্বাস, নিজের পরিশ্রম, নিজের ডেডিকেশান, নিজের প্রিপারেশান, সব কিছুর উপর ট্রাস্ট রাখবো। কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না সফল হওয়া থেকে, কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না। আপনি যদি মনে মনে ম্যানিফেস্ট করতে থাকেন যে আমার দারুণ লাইফ পার্টনার লাইফে আসবেই, আপনি যদি ম্যানিফেস্ট করতে থাকেন যে আমার প্রমোশন হবেই হবে, আমি ট্রাস্ট রাখি, হবেই, আপনি যদি মনে মনে ভাবেন যে আমি এক সময় গিয়ে কোটি টাকা রোজগার করব, আমি কোটিপতি হব, হয়ে দেখাবো, তো হবেনি, আজকে নয় কাল। কারণ এটাই ম্যানিফেস্টেশন পাওয়ার, যে পজিটিভ, যে ভাবছে যে করে দেখাবো তার সাথে হবেই। তাই যারা যারা আমাকে কমেন্টে বলেছিল দিদি সবসময় মন খারাপ থাকে, অ্যাংজাইটিতে ভুগি, ভীষণ সমস্যা লাইফে, ডিয়ার মীন রাশি, সমস্যা থাকবেই। আপনাদের শোনের 7.5 চলছে, সেকেন্ড ফেজ চলছে, এই সময় পরীক্ষা তো প্রচুর থাকবে, এক্সাম দিতে হবে। শনিদেব সেই রকম টিচার যে খুব কম মার্কস দেন, যতই ভালো একটা টিচার থাকে না, আপনি কত ভালো লিখেছেন হিস্ট্রিতে, কত ভালো লিখেছেন জিওগ্রাফিতে, বা তার হাত থেকে 1.5 আর 2 ছাড়া নম্বর আর বেরোয় না। থাকে কিন্তু ইউনিভার্সিটিতেও থাকে, স্কুলও এরকম কিছু টিচার থাকে, আবার কোনো কোনো টিচার থাকে একদম ঝপাঝপ নাম্বার, সবাইকে পাস করিয়ে দিচ্ছে। তো
ব্যক্তি হিসাবে তফাৎ থাকে, তেমনি ভগবান গড হিসাবেও তফাৎ থাকে। তো বৃহস্পতিদেব যেমন এমন গড যার হাত থেকে ঝপাঝপ নম্বর বেরোয়, আবার শনিদেব এমন একটা গড যার হাত থেকে নম্বর বেরোয় না, ভীষণ বেশি পরীক্ষা নেন। অ্যান্ড তারপর যখন উনি কেন পরীক্ষা নেন, কারণ উনি চান যে উনি স্যাটিসফ্যাকশান দিতে চান না তার স্টুডেন্টকে, যে না স্যাটিসফাইড হয়ে গেল। উনি চান যে কঠিন লড়াই লড়ে এরা যখন জীবনে দাঁড়াবে, আমি যখন চলে যাব, এরা আমাকে মনে করবে কঠিন লড়াই লড়লো, এবার জীবনে সব কিছু ইজি হয়ে যাবে, কারণ আমি এদের অনেক কঠিন লড়াই দেখিয়েছি। তো আপনারা এই মুহূর্তে হয়তো অনেক মীন রাশি সেই কঠিন লড়াই দিয়ে যাচ্ছেন, যেটা শনির 7.5 শনিদেব আপনাকে সেকেন্ড ফেসে দেখাচ্ছেন। উনি যখন চলে যাবেন, উনি এই লড়াইটা আপনারা মনে রাখবেন, অ্যান্ড তারপর আপনার সমস্ত কিছু বড় ইজি অ্যান্ড বড় সহজে পেয়ে যাবেন, কারণ আপনারা একটা কঠিন লড়াই এই মুহূর্তে লড়ছেন। তো এইটা একটা কথা বলবো। আর সেকেন্ড, এই সময় যদি আপনারা পজিটিভ থাকতে পারেন যে না আমার সাথে সব পজিটিভ হবে, তাহলে দেখবেন যতই আপনার মনে হোক যে আমার কাছে টাকার অভাব আছে, যতই আপনার মনে হোক আমার প্রমোশন হচ্ছে না, যতই আপনার মনে হোক চাকরির সমস্যা, আমার হেলথ ইস্যু হচ্ছে, আপনি দেখবেন যে আপনি পেরিয়ে যাচ্ছেন। আপনার ম্যানিফেস্টেশন কী হবে, যে আমার হেলথ ইস্যু চলছে, আমার বয়স 60 বছর 61 বছর, আমার হেলথ ইস্যু চলছে না, আমি সুস্থ হবই, প্রপার ডায়েট করে, প্রপার মেডিসিন নিয়ে, প্রপার ডক্টর দেখে আমি সুস্থ হব, আমাকে কেউ আটকাতে পারবে না। আপনি সুস্থ হবেনই, আপনাকে কেউ আটকাতে পারবে না, পুরো ইউনিভার্স হেল্প করবে আপনাকে সুস্থ হওয়ার জন্য, কারণ আপনার মাইন্ডে সেটা চলছে। বাট আপনার মাইন্ডে যদি কন্টিনিউ নেগেটিভ থট থাকে যে আমি অসুস্থ, আমি অসুস্থ, আপনি অসুস্থ হয়ে পড়বেন। অসুস্থতা কিছু তেমন কোনো বড় অসুখই নেই, বাট আপনি অসুস্থ হয়ে পড়বেন, কারণ এটাই মানুষের ম্যানিফেস্টেশন পাওয়ার, যে অসুস্থ 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 ভাবলে অসুস্থ, আমার কাছে টাকা নেই টাকা নেই টাকা নেই যদি ভাবেন, আপনার পার্স খালি হয়েই যাবে। আর কেউ যদি মনে করেন না আমার অনেক টাকা আছে অনেক টাকা আছে, ঠিক ম্যানেজ করে দেবো, ঠিক ম্যানেজ করো, টাকা আছে আছে আছে, তার পার্স ভর্তি থাকবেই থাকবে। এটাই নিয়ম ইউনিভার্সে। তাই অলওয়েজ পজিটিভ থাকবেন। যারা যারা আমাকে কমেন্ট করেছিলেন তারা আশা করি বুঝতে পেরেছেন, অ্যান্ড আপনি যদি এই থট প্রসেস নিয়ে চলতে পারেন, তাহলে জীবনে আপনাকে ফেরত মানে পেছন ফেরার তাকাতে হবে না। তো আপনি অলওয়েজ পজিটিভ থাকুন। অ্যান্ড এবার দেখে নিই আপনাদের মার্চ মাস কেমন যাবে। মাই ডিয়ার মীন রাশি, আপনাদের মার্চ মাস কেমন যাবে। 5 of Wands, Page of Cup, Seven of Swords, Five of Swords, Page of Wands, King of Pentacles, Eight of Swords, the Sun, and last card. ওকে, লাস্ট কার্ড দেখুন দুটো বলেছিলাম, বাট কিং অফ কাপ, টু অফ কাপ একসাথে এসছে, অ্যান্ড স্টার কার্ডটা সামহাও খোলা আছে। তো খোলা কার্ড আপনাদের জন্য নিলাম। ওকে, তো দেখুন, যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে আপনার কেরিয়ার কেমন থাকবে, ফার্স্টেই আমি আপনার কেরিয়ার নিয়েই বলতে চাইব। 5 of Wands, Page of Wands, and the Sun card. তো দেখুন মীন রাশি, নর্মালি আপনার কেরিয়ারেতে যদি বলেন মার্চ মাসে কম্পিটিশান খুব থাকবে। অর্থাৎ কম্পিটিশান কেমন থাকবে বলুন তো, যে আপনি যেখানে জব করছেন, আপনি যে বিজনেসে আছেন, সেখানে আপনি অনেক বেশি লোকের কম্পিটিশানকে ফেস করবেন। অর্থাৎ মার্কেট কম্পিটিশান বলুন, কিংবা আপনি যে পরীক্ষা দিচ্ছেন সেখানে অনেক লোক পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে, আপনি যেই চাকরিতে আছেন সেখানেও আপনাকে কমপ্লিট করার অনেক লোক আছে, আপনারই চেয়ার, আপনারই পজিশান, বা আপনি যে হাই পজিশান ভাবছেন সেটা পাওয়ারও অনেক লোক আছে। তো আপনি একা নন যে রেসে দৌড়াচ্ছেন, আপনার সাথে অনেকে রেসে দৌড়াচ্ছে। মাই ডিয়ার মীন রাশি, মার্চ মাসে আপনি এটা ফিল করতে পারবেন যে আমি একা রেসে দৌড়াচ্ছি না, যে আমি একা রেসে দৌড়াবো আর একাই জিতে যাব না। হ্যাঁ, আমার আশেপাশে আরও লোক আছে যারা এই রেসেই দৌড়াচ্ছে। তো সেই হিসাবে আপনি যদি সোশ্যাল মিডিয়াতেও থাকেন, আপনি যদি
ইউনো কোনো বিজনেসম্যান ওম্যান হন, আপনি যদি নিজস্ব চাকরিজীবী আছেন, তো আপনি দেখবেন যে আপনি হ্যাঁ কম্পিটিশান ফেস করছেন, আপনি এংজাইটি ফেস করছেন কাজের জায়গায়, আপনি চাপ ফেস করছেন, আপনি শত্রুতা ফেস করছেন, আপনি বুঝতে পারবেন যে আমার কাজের জায়গায় আমি একাই লড়ছি তা নয়, আমার সাথে এই পোস্টের জন্য আরও অনেকে লড়ছে, এই বিজনেসে আরও অনেকে আছে, এই মার্কেট লাইনে আরও অনেকে আছে, এই ক্লায়েন্টকে ধরার জন্য আরও অনেকে আছে। তো এই ধরনের চাপ আপনি ফেস করতে পারেন। দেন পেজ অফ ওয়ান্ড, বাট আপনার প্রত্যেকটা ডিসিশান ভীষণ ম্যাচিওরভাবে আপনি নেবেন। দেখা যাচ্ছে মার্চ মাসে দেখা যাবে যে আপনি আপনার প্রত্যেকটা ডিসিশান ভীষণ ম্যাচিওরভাবে নিচ্ছেন, ভীষণ বুঝে নিচ্ছেন, এনার্জি দিয়ে কাজ করছেন। যতই কম্পিটিশান হোক, যতই ঝামেলা হোক, আপনার এনার্জিকে নষ্ট করতে পারছে না। আপনি জানেন থাক না কম্পিটিশান, আপনি জানেন থাক না অনেক লোক এই ক্লায়েন্টকে ধরার জন্য, এই মার্কেটে যাওয়ার জন্য। আই অ্যাম দ্য বেস্ট, আমি আমার বেস্টটুকু দেবো। এই ধরনের থট নিয়ে আপনি চলবেন। বিজনেসম্যান ওম্যান হলেও যে হ্যাঁ ঠিক আছে, এরকম ধরুন আপনি জুয়েলারি বিক্রি করছেন, আরও অনেকেই তো বিক্রি করছে অনলাইনে, তো আপনি ভাববেন যে করুক না, আমি আমার মতো করব, আমি আমার প্রফিটটা বুঝে নেবো, এই লাইনে আরও লোক আছে, সো হোয়াট। একা তো আর দৌড়ানো যায় না, আর একা দৌড়ে মজাও নেই, কম্পিটিশানেই মজা। তো আপনারা এটা ফিল করতে পারবেন মার্চ মাসে। অ্যান্ড আপনি দেখবেন যে হতে পারে কম্পিটিশান, বাট আপনার এনার্জি হাই থাকবে, কাজ করার কোয়ালিটি ভীষণ ভালো থাকবে, কনফিডেন্স লেভেল হাই থাকবে, প্রচুর আপনার ক্ষমতা থাকবে নিজের কাজকে সুন্দরভাবে করার। নিউ সোর্স অফ ইনকাম জেনারেট হতে পারে, নিউ সোর্স অফ জব জেনারেট হতে পারে, নতুন জব পাওয়ার সম্ভাবনা, বা কোনো একটা নতুন জায়গা থেকে মানি পাওয়ার সম্ভাবনা, জবের ক্ষেত্রে অ্যাপ্রিসিয়েশান আপনি কিন্তু অবশ্যই পাবেন। ম্যাচুয়ারলি প্রত্যেকটা ডিসিশান আপনি নিচ্ছেন, সেটাও আমি মীন রাশি দেখতে পাচ্ছি। অ্যান্ড অ্যাগেন দ্য সান কার্ড, গভর্নমেন্ট থেকে কোনো হেল্প আপনারা পেতে পারেন মার্চ মাসে। আপনারা গভর্নমেন্ট থেকে কোনো হেল্প পেতে পারেন, গভর্নমেন্টের কোনো টেন্ডার, গভর্নমেন্টের কোনো ফর্ম ফিল আপ, গভর্নমেন্টের সঙ্গে কাজ, গভর্নমেন্ট জব পেয়ে যাওয়ার সম্ভাবনা, যদি আপনি তৈরি করছেন অ্যান্ড পরীক্ষা আছে বা রেজাল্ট বেরোচ্ছে মার্চ মাসে, তো গভর্নমেন্ট জব পেয়ে যাওয়ার সম্ভাবনা, গভর্নমেন্টের সহায়তা আপনি কিন্তু অবশ্যই মার্চ মাসে পাবেন বা পেয়ে আসছেন। ঠিক আছে, অ্যান্ড তার সাথে আমি অ্যাপ্রিসিয়েশান, নাম যশ খ্যাতি সানকাঠ সব কিছুকে দেখায়। তো কাজের জায়গায় নাম যশ খ্যাতি, কাজ করে আনন্দ, কাজ করে সুখ, যে না আমি আমার কাজটা মন দিয়ে করছি। একটা অনেক সময় থাকে না, কাজ তো করছি কাজের জায়গাতে, বাট আমি খুশি হতে পারছি না আমার কাজ করে, আমি হ্যাপি নই, আই এম নট স্যাটিসফাইড। এরকম অনেক সময় ফিলিংস আসে কিন্তু মাই ডিয়ার মীন রাশি, বাট মার্চ মাসে সেটা আসবে না। হতে পারে প্রচুর কম্পিটিশান, প্রচুর আপনার, বাট আপনি যখন সেগুলো এক এক ধাপ এগোবেন, পেরিয়ে যাবেন, কম্পিটিশনের মধ্যে থেকে নিজেকে একবারে জলজলে সূর্যের মতো ধরে মেলবেন, ক্লায়েন্টটাকে আপনিই হাতে নেবেন, প্রজেক্টটা আপনিই করবেন, ফাইলটা আপনিই করবেন, কাজ করে অ্যাপ্রিসিয়েশান পাবেন, তখন এই কম্পিটিশানটাকে জাস্ট আপনি উড়িয়ে দেবেন। অ্যান্ড আপনার মনে হবে ইউ আর দ্য বেস্ট, কারণ অনেকজনের মধ্যে থেকে আমি বেরিয়ে আসলাম, আমি লোকের সামনে আসলাম, তো আই অ্যাম বেস্ট, এরকম একটা চিন্তা ধারণা আপনাদের হবে, কারণ ইউ আর দ্য বেস্ট। কাজের জায়গায় সে বেস্টটাই কিন্তু আপনি মার্চ মাসে দিচ্ছেন। দেন আপনার জন্য কার্ড এসছে 5 অফ সোর্ড, 7 অফ সোর্ড, 8 অফ সোর্ড। এই তিনটে কার্ড কিন্তু শত্রুতাকে রিপ্রেজেন্ট করে। তো একটু মার্চ মাসে শত্রু থেকে, প্রতারণা থেকে, স্টাক ফিলিং থেকে আপনাকে বাঁচতে হবে। কারণ হতে পারে, এক তো হতে পারে চিটিং হতে পারে আপনাদের সাথে, আর এই চিটিংটা আপনার কমিউনিকেশনের জায়গায় হবে, আপনাদের কাজের জায়গায় হতে পারে, আপনার বাড়িতেও চুরি হওয়ার সম্ভাবনা আছে, কিংবা প্রতারণা হওয়ার সম্ভাবনা আছে, কেউ আপনাকে ঠকাতে পারে, কেউ আপনাকে চিট করতে পারে লাভ লাইফেও। এই একটা জিনিস আছে। সেকেন্ড 5 অফ সোর্ডের কার্ডটা দেখায় যে শত্রু বৃদ্ধি পেতে পারে, বা শত্রু আপনার আশেপাশে আছে মাই ডিয়ার মীন রাশি, একটু শত্রু দ্বারা সাবধান থাকবেন মার্চ মাসে। আর 8 অফ সোর্ডের যে এনার্জিটা এসছে, 8 অফ সোর্ড স্টাক ফিলিংস। আমরা অনেক সময় না ডিসিশান নিতে পারি না, আমাদের ডিসিশান নিতে গিয়ে প্রবলেম হয়, ডিসিশান নিতে গিয়ে আমাদের মনে হয় যে কিছু একটা অসুবিধা হচ্ছে, ডিসিশান নিতে গিয়ে আমাদের অনেক সময় মনে হয় যে ঠিক ডিসিশান হচ্ছে না, তখন আমাদের ফিলিংসটা কি হয়, স্টাক হয়ে যায়, একটা জায়গায় আটকে যায়। সেরকম একটা আটকে যাওয়া ফিলিং আপনাদের আসতে পারে, কিংবা শারীরিক কোনো অসুবিধায় আপনারা পড়তে পারেন বা আছেন, যে শারীরিক অসুবিধা থেকে আপনারা বেরোতে পারছেন না, হেলথ ইস্যু মার্চ মাসেও আপনাকে ডিস্টার্ব করতে পারে, যে আমার হেলথ প্রবলেমটা চলছে, এটা কিন্তু আপনার সাথে হতে পারে। আর কারোর জন্য পার্সোনাল লাইফে আমি দেখতে পাচ্ছি বাড়িতে থাকতে বোর করছে, বাড়িতে থাকতে ভালো লাগছে না, কোথাও ঘুরে আসি,
ঘোরা ক্যান্সেল হলো বা কোথাও ঘুরে আসি, এরকম ধরনের চিন্তাভাবনা আপনার মনকে খারাপ করতে পারে। আর এইট অফ সোর্ডের এনার্জি না, এইট হচ্ছে স্যাটার্ন কার্ড। আমি আগেই বললাম স্যাটার্নের একটা নেগেটিভ এনার্জি, যে আমার কোনো কাজ হচ্ছে না সহজে, আমার কাজ সব আটকে যাচ্ছে, আমি হুট করে অসুস্থ হয়ে পড়ছি, আমার শরীর ভালো থাকছে না, আমার কাজ আটকে আটকে হচ্ছে, আমার লাভ লাইফ ঠিক চলছে না, আমার মানি লাইফ ঠিক চলছে না, অ্যান্ড ইউনো এরকম একটা ফিলিংস আপনাদের আসতে পারে, লাইক এ স্টাক, মানে আপনাকে যেন মনে হচ্ছে কেউ বাঁধন দিয়ে আটকে দিয়েছে এরকম। তো এই তিনটে কার্ড আপনার জন্য ভেরি নেগেটিভ কার্ড এসছে, যেটা প্রতারণাকেও দেখায়, ঠকানাকেও দেখায়। তো আপনি সাবধান থাকবেন, আপনার জিনিস একটু সামলে রাখবেন, ফাইল ম্যানেজ করে রাখবেন। আপনার যে কাজটা আপনি করছেন, বিজনেসম্যান ওম্যান হন বা আপনি চাকরিজীবী হন বা সোশ্যাল মিডিয়ায় আছেন, যতক্ষণ না কাজ হচ্ছে আপনি কাউকে ফলাও করে বলতে যাবেন না যে দেখো আমার হবে। ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আগে চাকরি পান দেন আপনি বলবেন। আগে থেকে বললে নজর লাগতে পারে, কারণ ফাইভ অফ সোর্স থেকে কোনো শত্রু, মেল শত্রু আপনার আশেপাশেই আছে, যে আপনার হয়তো বন্ধু বেশে আছে বাট আপনার উন্নতিতে এসে জেলাস ফিল করে। তো এইটা একটা আপনাকে দেখতে হবে। না এই সব সোর্ট মেনলি কোনো মেয়ে মীন রাশি এখানে দেখছেন, ছেলেদের তুলনায় মেয়েদের এংজাইটি বেশি হতে পারে, মন খারাপ বেশি হতে পারে, স্টাক ফিলিং, যে আমার কিছু হচ্ছে না, আমি এক জায়গায় আটকে যাচ্ছি, মন খারাপ, এটা মেয়েদের মেন মীন রাশির বেশি আসতে পারে। মেনলি এটা আমি লাভ লাইফে একটা কিছু দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে লাভ লাইফের কোনো একটা ডিস্টারবেন্স, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো ডিস্টারবেন্স, কোনো মেয়ে মীন রাশি, ছেলে মীন রাশির কথা কারণ আমি বলছি না, মেয়ে মীন রাশিকে বেশি নাড়িয়ে দিতে পারে, যে ও মাই গড ও আমার ব্যাপারে এইভাবে, এবার আমি ওকে নিয়ে এত কিছু চিন্তা করি, ও আমাকে কেয়ার করলো না, আমাকে পাত্তা দিল না। তো ছেলে মীন রাশিকে বলবো, যারা ছেলেরা দেখছেন তারা প্রতারণা থেকে একটু সাবধানে থাকবেন, চিটিং থেকে সাবধানে থাকবেন, নিজের জিনিসপত্র সামলে রাখবেন, আর যতক্ষণ না কোনো কাজ হচ্ছে সেই ফাইল কাউকে দেখাবেন না, অ্যান্ড আপনি কারোর সাথে ডিসকাস করবেন না, সে আপনার যতই কাছের বন্ধু হোক। অ্যান্ড সেকেন্ড, কোনো কাছের কেউ আছে, কোনো মেল, যে আপনাকে ঈর্ষা বা হিংসা মার্চ মাসে করতে পারে। আর ফিমেল মীন রাশিকে আমি অ্যাগেন বলবো, স্টাক ফিলিং আসতে পারে, শরীর খারাপ হতে পারে, অ্যান্ড আপনার মনে হতে পারে যে আমি অনেক দিন কোথাও বেঁধে আছি, মানে আমি আমি লাইফে একটা মানে ওই কিক বলে না, ওটা পাচ্ছি না, লোনলিনেসের ফিলিং, এটা কিন্তু আসতে পারে মেয়ে মীন রাশি। পেজ অফ কাপ এসছে, সাডেনলি কোনো ছেলে বা মেয়ে দুটোই কোনো গুড নিউজ পেতে পারেন আপনি, ছেলে বা মেয়ে উভয় মীন রাশি কোনো গুড নিউজ আপনি মার্চ মাসে পেতে পারেন, অ্যাকর্ডিং টু ইয়োর জব অর ইয়োর রিলেশনশিপ অর ইয়োর মানি, কোনো গুড নিউজ আপনার কাছে আসতে পারে। দেন আপনার জন্য কার্ড এসলো নাইট অফ পেন্টিকাল। যদি আপনি মানি থ্রু জিজ্ঞেস করেন, ভালো মানি হাতে থাকবে। মেনলি যারা এখানে কাজে চাকরিজীবী আছেন, হ্যাঁ, আর যারা নেইও তারাও কিন্তু নিউ সোর্স অফ ইনকাম জেনারেট করে নেবেন। তো ইনকাম ভালো থাকবে, হাতে মানি। অ্যান্ড আমি অলসো দেখছি কোনো বিদেশি মানি বা কেউ টাকা নিয়ে ফেরত দিচ্ছিল না, সে টাকা দিল, হুট করে কোথা থেকে টাকা আসার সম্ভাবনা আপনাদের জন্য তৈরি হচ্ছে। তো মার্চ মাস মানি ওয়াইজ আপনার ভালো থাকবে, মানি নিয়ে তেমন কোনো সমস্যার কারণ আমি দেখছি না। অ্যান্ড আপনার জন্য কার্ড এসেছিলো কিং অফ কাপ অ্যান্ড টু অফ কাপ। তো যাদের লাভ রিলেশনশিপ আছে, এখানে আপনি যদি এইট অফ সোর্ডটা জিজ্ঞেস করেন না, লাভ এনার্জিতে আমি বাউন্ডারি দেখতে পাচ্ছি, এটা কিন্তু বিবাহিতদের জন্য বললাম, যেসব মীন রাশি দেখছেন অ্যান্ড বিবাহিত, ঠিক আছে, মেয়ে মীন রাশি, তাদেরই এই ফিলিংটা বেশি হবে। বাট নর্মালি টু অফ কাপ অ্যান্ড কিং অফ কাপ দেখায় ছেলে মীন রাশি হোক মেয়ে মীন রাশি হোক, যারা রিলেশনশিপে আছেন, লাভ লাইফে আছেন, তাদের ভালো টাইম যাবেন, মানে হাজব্যান্ড ওয়াইফ নয়, রিলেশনশিপে আছেন বাট এখন হাজব্যান্ড ওয়াইফ হননি, তো মার্চ মাস তাদের জন্য ভীষণ ভালো যাবে। তাদের লাভ বন্ডিং স্ট্রং হবে, তারা একে অপরের সাথে ভালো টাইম স্পেন্ড করবেন, তারা একে অপরকে আবার হয়তো প্রপোজ করবেন, বা লাভ প্রেম ভালোবাসার কথা, একে অপরকে সাপোর্ট করা, একে অপরের সঙ্গে থাকা, বন্ডিং স্ট্রং হওয়া, ফ্রিডম, হিলিং, তাদের লাভ লাইফে আমি অ্যাকচুয়ালিতে দেখতে পাচ্ছি। অ্যান্ড আপনাদের জন্য দ্য স্টার কার্ডটা ওপেন ছিল। দ্য স্টার কার্ড কোনো গুড নিউজকে রিপ্রেজেন্ট করে, আপনার কোনো উইশ ফুলফিলকে, আমি বললাম না আপনার কোনো ইচ্ছা আনএক্সপেক্টেডভাবে ফুলফিল হতে পারে মার্চ মাসে। তো কমেন্টে জানাবেন যে আপনার কোন ইচ্ছা, কোন জিনিসটা ম্যানিফেস্ট হলো। দ্য স্টার কার্ড অ্যাগেন পপুলারিটিকেও রিপ্রেজেন্ট করে, তো কাজের জায়গায় পপুলার হওয়া, বা আপনি অলরেডি পপুলার পারসন, অলরেডি লোকে আপনাকে আপনার কাজ দিয়ে জানে, আপনি অ্যাপ্রিসিয়েশন প্রচুর পান কাজের জায়গায়, মার্চ মাসেও তার ব্যতিক্রম হবে না। কিংবা আপনি সোশ্যাল মিডিয়ায় আছেন, আপনি সোশ্যাল মিডিয়াতেও নাম করতে পারেন মার্চ মাসে, আপনার সাবস্ক্রাইবার বাড়তে পারে, ফলোয়ার্স বাড়তে পারে, ওকে, আপনার কোনো রিল ভাইরাল হতে পারে, এটা হতে পারে মার্চ মাসে। অ্যান্ড দ্য স্টার কার্ড
নিউ বিগিনিংকেও দেখায়, যে আপনার লাইফে নতুন কিছু স্টার্ট হলো, নতুন প্রেম, নতুন কেরিয়ার, নতুন মানির কোনো নিউ সোর্স অফ ইনকাম, নতুন কোনো রিলেশনশিপে গেলেন, নতুন কোনো ব্যক্তির সাথে কথা হলো, কোনো নতুন আত্মীয় স্বজন বা নতুন ফ্রেন্ডশিপ হলো, কোনো নতুন ফ্রেন্ড গ্রুপ তৈরি হলো। এটাও কিন্তু মার্চ মাসে আপনাদের সাথে হতে পারে। কোনো গুড নিউজ আপনি কারোর সাথে শেয়ার করতে পারেন মার্চ মাসে, যে আমি এটা অ্যাটলিস্ট আমার হলো, কোনো গুড নিউজ পেতে পারেন, আপনি হ্যাপি থাকবেন মার্চ মাসে। অ্যান্ড দ্য স্টার কার্ড কোনো দিশা দেখানো, কোনো দিশা খুঁজে পাওয়া, আপনি ঠিক পথে আছেন সেটাকে দেখাচ্ছে, যে আপনি যে কাজ করছেন, যে কেরিয়ারে আছেন, আপনি ঠিক পথে আছেন। অ্যান্ড পপুলারিটিকে তো অলসো রিপ্রেজেন্ট করে। অ্যান্ড দ্য স্টার কার্ড অলসো একটা ব্যালেন্সকে রিপ্রেজেন্ট করে। মানি, কেরিয়ার অ্যান্ড লাভ লাইফ, পার্সোনাল লাইফের মধ্যে একটা ব্যালেন্সকে রিপ্রেজেন্ট করে, যে না আমার মানিও ঠিক চলছে, আমার কেরিয়ারও ঠিক চলছে, আমার পার্সোনাল লাইফও ঠিক চলছে, একটা ব্যালেন্স নিয়ে আছে। তো স্টার কার্ডটা আপনার মেনলি দ্য সান কার্ড অ্যান্ড দ্য স্টার কার্ড একসাথে এসে, যা অ্যাকচুয়ালিতে আমি একটা মানে আপনাদের তারিফ হওয়া, অ্যাপ্রিসিয়েশন, পপুলারিটি, নাম যশ, খ্যাতিকে মার্চ মাসে বেশি দেখতে পাচ্ছি কাজের জায়গায়। নেক্সট আপনাদের জন্য দেখে নিই দ্য মাস্টার। আমি বললাম না কাজের জায়গায় আপনাদের খ্যাতি, নাম যশ, অ্যাগেন দ্য মাস্টার কার্ড সেটাই দেখাচ্ছে যে এটাও আপনাদের জন্য আসতে পারে। মরালিটি, কন্ট্রোল, কুইন অফ সোর্ড, কিং অফ সোর্ড দুটো একসাথে এসছে। ওকে, ম্যারেজ হওয়ার সম্ভাবনা আছে। অর্ডিনারিনেস, ম্যারেজ করবেন আপনারা দুজনে একই রকম। ট্রাস্ট, দেখুন ট্রাস্ট। তো আগে বলে দিই, কিং অফ সোর্ড অ্যান্ড কুইন অফ সোর্ড একসাথে এসছে। তো যারা হাজব্যান্ড ওয়াইফ মীন রাশি দেখছেন, একে অপরকে কন্ট্রোল করার চেষ্টা করবেন না। আর আমি যেটা দেখলাম, এইট অফ সোর্ডে মন খারাপ। তো একে অপরকে কন্ট্রোল করা, একে অপরকে প্রেশারাইজড করা কোনো জিনিস নিয়ে, যারা হাজব্যান্ড ওয়াইফ মেনলি দেখছেন, ঠিক আছে, কারণ কিং অ্যান্ড কুইন হাজব্যান্ড ওয়াইফ। যারা লাভ দেখছেন তাদের তো সুন্দর বন্ডিং দেখতে পাচ্ছি, বাট যারা হাজব্যান্ড ওয়াইফ দেখছেন, আমার অ্যাডভাইসটা শুনবেন, একে অপরকে কন্ট্রোল করা, প্রেশারাইজড করা, একে অপরকে নিয়ে মানে কি বলবো, কথা বলা, একে অপরের বিরুদ্ধে কথা বলা, অন্যকে থার্ড পার্টিকে সাপোর্ট করে বউকে অপমান করা বা হাজব্যান্ডকে অপমান করা, এই জিনিসগুলো মার্চ মাসে আপনারা দয়া করে করবেন না। দেন কিং অফ সোর্ড অ্যান্ড কুইন অফ সোর্ড, যারা হাজব্যান্ড ওয়াইফ দেখছেন তাদেরকে আমি অ্যাগেন বলবো যে আপনাদের কমিউনিকেশন করার খুব দরকার আছে মার্চ মাসে। এই মুহূর্তে আমার মনে হচ্ছে আপনাদের কমিউনিকেশন গ্যাপ তৈরি হচ্ছে, একে অপরের সাথে কথা বলাটা খুব দরকার। কোথায় সমস্যা হচ্ছে, যে কোনো এটা জেনারেল রিডিং, সবার জন্য নয়, সব হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে এখন সমস্যা আসছে তা নয়। যদি কেউ এই মুহূর্তে আমায় দেখছেন অ্যান্ড সে এটা ফেস করছেন এই রকম অবস্থাটা, তাদের জন্য তাদের বলবো কমিউনিকেশন করাটা খুব দরকার। আপনাদের একে অপরের সাথে কমিউনিকেশনে রাখাটা খুব দরকার। যদি আপনি এই মুহূর্তে দেখছেন আপনার লাভার্স রিলেশনশিপে আছেন, আমি তাদেরকেও বলবো কমিউনিকেশন রাখবেন। একে অপরের কোথায় প্রবলেম হচ্ছে, কোন জায়গায় সমস্যা হচ্ছে, কমিউনিকেট করলে সব কিছু প্রবলেম সলভ হয়। তো কমিউনিকেশনটা খুব দরকার, অনেস্টিটা রিলেশনশিপে খুব দরকার। তো অনেস্টিটাও কিন্তু বজায় রাখবেন। দেন দ্য কার্ড এসছে দ্য মাস্টার। আমি বললাম না যে আপনাদের নাম যশ, খ্যাতি বাড়তে পারে। মাস্টার কার্ড সেটাকে রিপ্রেজেন্ট করে, যে আপনি আপনার কাজের দক্ষতা দেখাবেন মার্চ মাসে। আপনি আপনার কাজের দক্ষতা দেখাচ্ছেন, যে আপনি কতটা বেস্ট দিতে পারেন নিজেরটা। তো সেটা আপনি দিচ্ছেন, তবেই মাস্টার কার্ডটা এসছে। অর্ডিনারিনেস কার্ডটা দেখায় যে এটা পেন্টিকাল, আপনি যে হার্ড ওয়ার্ক করছেন না, তার জন্য আপনি কিন্তু ভালো টাকা রোজগার করবেন মার্চ মাসে। আপনি মানি ম্যানিফেস্ট করছেন ডিউ টু ইউর হার্ড ওয়ার্ক, আপনার হার্ড ওয়ার্ক, ডিউ টু ইউর হার্ড ওয়ার্ক দিয়ে আপনি প্রচুর টাকা রোজগার করছেন, এটা দেখাচ্ছে। বাট এখানে হার্ড ওয়ার্ক মাস্ট। স্যাটার্ন কার্ড, যদি হার্ড ওয়ার্ক না করেন, ফাঁকি দেন, তাহলে কিন্তু ততটা মানি রোজগার করতে পারবেন না যেটা আপনি চাইছেন, ম্যানিফেস্ট করতে চাইছেন। তো হার্ড ওয়ার্ক মাস্ট। অ্যান্ড কার্ড এসে ট্রাস্ট। তা আমি আগেই বলেছিলাম যে ট্রাস্ট, বিশ্বাস, ভিডিও শুরু হওয়ার আগেই বলে দিয়েছিলাম যে ট্রাস্ট, যদি আপনি বিশ্বাস রেখে ম্যানিফেস্ট করতে পারেন অ্যান্ড বি পজিটিভ, অলওয়েজ পজিটিভ থাকতে পারেন, কি নেই যে ইউনিভার্স আপনাকে না দিতে পারে। তো মার্চ মাসটা একটু করে দেখুন, বিশ্বাস রেখে করে দেখুন যে কতটা বিশ্বাসের দাম আপনি পান। ট্রাস্ট রাখুন, ভগবান ঠিক আপনাকে হেল্প করবে। তো ট্রাস্ট রাখাটা খুব দরকার, বিশ্বাস রাখাটা খুব দরকার যে আমি পারবো। আর এই বিশ্বাসটা শুধু গডের উপর নয়, নিজের উপর।
নিজের উপর, আপনার নিজের উপর কনফিডেন্ট হারাচ্ছেন, বিশ্বাস হারাচ্ছেন। নিজের উপর বিশ্বাস রাখুন, নিজের কাজের উপর, নিজের ডেডিকেশনের উপর, নিজের পরিশ্রমের উপর। দেখবেন ঠিক মানি রোজগার করে নেবেন। অ্যান্ড শুধু মানি নয়, আপনি যে কোনো প্রবলেম থেকেও বেরিয়ে যাবেন, যে কোনো সমস্যা থেকেও আপনি বেরিয়ে যাবেন শুধু বিশ্বাস দিয়ে। অ্যান্ড মহাদেব আপনাকে কি বলতে চায় দেখি, মহাদেবের কার্ড স্টিলনেস, অ্যান্ড দ্য সেকেন্ড কার্ড মীন রাশিকে কি বলতে চায়, ভৈরব। ওকে, অ্যান্ড আমি বলেছিলাম রাধাজি কানহাজির একটা কার্ড আপনাদের জন্য নেব, যে এই আবার রাস পূর্ণিমা কেন বলছি আমি বুঝতে পারছি না। তো আপনাদের প্রেম, রাস পূর্ণিমা মানে তো রাধাকৃষ্ণজির প্রেম, আমার তো মনে হচ্ছে কেউ প্রেমে পড়তে চলেছেন মীন রাশি, প্রেম আসতে চলেছে, তাই বারবার রাস পূর্ণিমা দোল পূর্ণিমাটা হয়ে যাচ্ছে। বা প্রেম খুব সুন্দর থাকবে, হ্যাঁ আপনাদের যারা রিলেশনশিপে আছেন তাদের, কারণ এসেছেও সেরকম, বা আপনি সত্যি প্রপোজাল বা প্রপোজ পেতে পারেন কারোর কাছ থেকে। দোল পূর্ণিমায় মীন রাশির জন্য রাধাজি কানহাজির মেসেজ। এইট অফ কাপ, নাইন অফ কাপ, ও মাই গড, এইট অফ কাপ অ্যান্ড নাইন অফ কাপ। বাও, আমি বলে দিচ্ছি, আগে মহাদেবের মেসেজটা পড়ে দিই। স্টিলনেস, মহাদেব এখন আপনাকে বলছে একটু শান্ত ঠান্ডা থাকার জন্য। আপনার আশেপাশে এখানে মহাদেব বলতে চাইছে যে অনেক ফোর্সেস আছে, অনেক চ্যালেঞ্জেস আছে, অ্যান্ড এই মুহূর্তে আপনি অনেক চ্যালেঞ্জেস নিয়ে যাচ্ছেন। এই কারেন্ট যে স্টিলনেস পিরিয়ডটা আপনার যাচ্ছে না, যেখানে আপনি অনেক চ্যালেঞ্জেস দেখছেন লাইফে, সেটা আপনার একটা এক্সপেরিয়েন্স, প্রেশারকে কী করে হ্যান্ডেল করতে হয়। বলেছিলাম আমি প্রথমেই, এটা আপকামিং, এটা কিসের আপকামিং? আপকামিং হচ্ছে যে আপনার লাইফে যে ভালো জিনিসটা আসছে তার আগের শান্ত ঠান্ডা সময়। অর্থাৎ এই টাইমে যে আপনার মনে হচ্ছে সব, এই যে আমি বললাম না ফিলিং স্টাক, স্টিলনেস, আপনার যেটা মনে হচ্ছে যে আই এম ফিলিং স্টাক এনার্জিতে আছি, আমার কোনো কাজ হচ্ছে না, আমার লাইফে ফোর্সেস আছে, চ্যালেঞ্জেস আছে, একটা স্টিলনেস, শান্ত, না এদিক হচ্ছে না ওদিক হচ্ছে, কেমন একটা ঠান্ডা পরিবেশ। তো মহাদেব বলছে এটা শেখাচ্ছে, এটা প্রেশারাইজড, যে আপনি প্রেশারে আছেন এখন, এটা আপনাকে শেখাচ্ছে আপকামিং আপনার লাইফে যা ভালো জিনিস আসতে চলেছে, যে ভালো জিনিসটা আসতে চলেছে সেইটা আসার আগের শান্ত মুহূর্ত। তো মহাদেব এটা আপনাকে বলছে, যদি এরকম হয় মার্চ মাসে যে ফিলিং স্ট্রাক, ফিলিং প্রেসারাইজড, চ্যালেঞ্জেস ফিল করছেন, আপনি জানবেন এই যে শান্ত ঠান্ডা চ্যালেঞ্জ মুহূর্তটা আপনি ফেস করছেন, এটা ভবিষ্যতে ভালো কিছু আসার ইঙ্গিত। অ্যান্ড ভৈরব, ভৈরব এখানে কি বলছে, লর্ড ভৈরবকে আপনি আপনার ফিয়ার্স দিয়ে দিন, আপনার যা ভয় সেটা দিয়ে দিন। মহাদেব নিজেই বলছে ভৈরব রূপে আমি তোমার সঙ্গে আছি, কাল ভৈরব রূপে। অ্যান্ড আপনার যা ফিয়ার্স হচ্ছে, ভয় হচ্ছে, আমি সেটাকে আপনাকে প্রোটেক্ট করে রেখেছি। কারণ এই যে আপনার ব্যাড এনার্জি, আমি বললাম না কতগুলো ব্যাড এনার্জি, যে কিছু তো আপনার প্রতারণা হওয়ার সম্ভাবনা আছে, অর সামথিং কেউ আপনার সঙ্গে শত্রুতা করছে আশেপাশে। তো মহাদেব এখানে বলছে চিন্তা করার কারণ নেই, ভৈরব রূপে আমি আছি, এটা আমি আপনাকে প্রোটেক্ট করে রেখেছি। তো মহাদেব আপনাকে প্রোটেক্ট করে রেখেছে, অ্যান্ড মহাদেব বলছে আমাকে দিয়ে দিন সমস্ত ভয়। অর্থাৎ আপনার মনে যে ভয়, এংজাইটি কাজ করছে, যে চিন্তা কাজ করছে, সেটা মহাদেবকে অর্পণ করুন, কাল ভৈরবকে অর্পণ করুন। ভৈরব দেব আপনাকে সমস্ত নেগেটিভ এনার্জি, এনিমিস থেকে প্রোটেক্ট করে রেখেছে, এটাই মহাদেব বলছে। তো আপনারা প্রোটেক্টেড, তো চিন্তার কোনো কারণ নেই, যা চিন্তা তা মহাদেবের পায়ে সঁপে দিন। তো এটা আপনারা করতেই পারেন, কোনো মন্দিরে গিয়ে, মহাদেবের কাছে গিয়ে আপনি আপনার সমস্ত ভয়, এংজাইটি, মন খারাপ, ফিয়ার, যা যা আপনাকে ডিস্টার্ব করছে, যা যা আপনার মনে হচ্ছে যে এই জিনিসটা আমাকে ডিস্টার্ব করছে, টাকার অভাব আমাকে ডিস্টার্ব করছে, শারীরিক অসুবিধা আমাকে ডিস্টার্ব করছে, রিলেশনশিপ আমাকে ডিস্টার্ব করছে, সব কি একবার মহাদেবের কাছে গিয়ে বলে আসুন, অ্যান্ড নিজেকে সঁপে দিয়ে আসুন। দেখবেন আপনি কিন্তু প্রোটেক্টেড ফিল করবেন, যে না আমি প্রোটেক্টেড। অ্যান্ড রাধাজি কানাদের কাছ থেকে এইট অফ কাপ, নাইন অফ কাপ,
তো রাজাজি কানাজি বলছে যারা এই মুহূর্তে এই টপ কাপের সিচুয়েশনে আছেন, লাইক এ গ্রহণ, যে লাইফে কিছু হচ্ছে না, লেটিং গো, মানে আমার লাইফ থেকে অনেক কিছু চলে যাচ্ছে, নতুন কিছু তো অ্যাড অন হচ্ছেই না, বরঞ্চ আমার লাইফ থেকে অনেক কিছু চলে যাচ্ছে, অ্যান্ড আমারও যেন মনে হচ্ছে যে আমি কোথাও পালিয়ে যাই, জাস্ট পালিয়ে যাই, আমার কিছু ভালো লাগছে না, আমার মাঝে মাঝে এই যে বললাম স্টাক ফিলিং, মাঝে মাঝে ফিলিং স্টাক, আমার লাইফে প্রেম চলে যাচ্ছে, লাভ লাইফ প্রবলেম হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম হচ্ছে, সেই সেই স্পাইসটা আর নেই, সেই ভালোবাসাটা আর নেই, অনেক কিছু মিসিং, কিংবা আমার ম্যারেজ লাইফ ডিস্টার্ব, কি আমার কী বলবো ক্যারিয়ারে ডিস্টার্ব, বা আমার অনেক প্রবলেম চলছে অ্যান্ড আমি জাস্ট পালিয়ে যেতে চাই। এরকম যদি এরকম ফিলিংস হয় যে আমি জাস্ট পালিয়ে যেতে চাই, এই সিচুয়েশান থেকে আমি পালিয়ে যেতে চাই, মানে এটা যদি আপনার ফিলিংস হয়ে থাকে যে আমার ভাল লাগছে না, আমি পালিয়ে যাব, আমি মুভ অন করবো, আমি লেট গো করবো, আমি আমি পালাতে চাই, তো এখানে কানাজি রাজাজি বলছে যে 9 অফ কাপ, 8 অফ কাপ থেকে 9 অফ কাপের দিকে আপনি যাচ্ছেন, চিন্তা করবেন না, আপনার বড় থেকে বড় উইশ ফুলফিল হবে, আপনি পাওয়ার পাবেন, পজিশন পাবেন, প্রমোশন পাবেন, গুড হেলথ পাবেন, মানি পাবেন, রিলেশনশিপ এক্সিলেন্ট হবে, আপনার জার্নি অ্যাকচুয়ালিতে সেই দিকে 8 অফ কাপ থেকে আপনার জার্নি ছিল 9 অফ কাপের দিকে, আপনি কী চেয়েছিলেন, পালাতে চাইছিলেন, লেট গো করতে চাইছিলেন, গ্রহণ লেগে আছে আপনার লাইফে, অ্যান্ড আপনি কী চাইছিলেন লাইফে, 9 অফ কাপ, 8-এর পরই তো 9 অফ কাপ, যে আমার প্রমোশন হোক, আমার পজিশন হাই হোক, আমার হেলথ ভালো থাক, আমার রিলেশনশিপ ভালো থাক, এগুলো তো মানুষ চায়, যে আমি হারমানি পাই, আমার অ্যাবান্ডেন্স আসুক জীবনে, তো আমার লাভ লাইফটা সুন্দর হোক, আমি ম্যারেজ করতে চাই, অ্যান্ড তার জন্যই আপনার এই জার্নি, আপনার এই খোঁজা, আপনি এই যে খুঁজছেন লাইফে, হাতড়াচ্ছেন অনেক কিছু খুঁজছেন, আপনার এই জার্নি 8 অফ কাপ থেকে 9 অফ কাপ, কারণ আপনার লাইফে এই কাপটা মিসিং, 9 অফ কাপটা মিসিং, তো এখানে রাজাজি কানাজি বলতে চিন্তার কোনো কারণ নেই, আপনারা সঠিক রাস্তায় আছেন, আপনি যে জার্নিতে আছেন সেটাও সঠিক, আপনি সব কিছু পাবেন, আপনার লাইফে গুড হেলথও পাবেন, মানিও পাবেন, আপনি রিলেশনশিপও ভালো হবে, লাভও পাবেন, প্রমোশনও পাবেন, সব কিছু পজিশনও পাবেন, আপনার জন্য অপেক্ষা করছে, তাই পালিয়ে যাবেন না, জীবন থেকে পালাবেন না, এই যে জীবনটা এটাকে বাঁচুন, জীবনে আপনার কোনো বড় একটা উইশ ফুলফিল হতে আর বেশি সময় বাকি নেই, তো হঠাৎ করেই দেখবেন চেঞ্জ হয়ে গেল সব কিছু, রাজাজি কানাজি মেসেজ করছে, যেটা মহাদেবও মেসেজ করছে, যে এই যে স্টিলনেস, যে চ্যালেঞ্জেসটা এখন আপনি ফেস করছেন, এটা কিছুটা পিরিয়ডের জন্য, কিছুটা সময়ের জন্য, আপনি সব মহাদেবের পায়ে সঁপে দিন, আপনি প্রোটেক্টেড ফিল করবেন, অ্যান্ড দেখুন এই দোল পূর্ণিমার দিন কানহাজি রাজাজিও এইটাই মেসেজ করছে, ইজ এ 9 অফ কাপ, হলুদ রঙের হোলি খেলবেন, হলুদ রঙের কালার আপনি রাধাজি কানাজিকে দিয়ে পুজো করবেন ওই দিন, কারণ 9 অফ কাপ পুরো ইয়েলো কালারের কার্ড, তো গ্রে থেকে ইয়েলোর জার্নি, তো আপনি দেখবেন যে আপনি যেটা খুঁজছিলেন, যেটা হাতড়াচ্ছিলেন, সেটা কিন্তু হতে পারে এই দোল পূর্ণিমার পরেই আপনি পেতে শুরু করলেন, আপনার উইশ ফুলফিল হতে শুরু করলো, আপনার ইচ্ছা, আপনি যা যা চাইছিলেন আপনি পেতে শুরু করলেন, অ্যান্ড এই সময়টাও আস্তে আস্তে কেটে গেল, তো যারা যারা মীন রাশি এই মুহূর্তে দেখছেন, আমি তাদের একটাই কথা বলবো, যে মার্চ মাসটা এমন একটা মাস আপনার জন্য হবে, যেটা আপনি অনেক দিন, অনেক বছর স্মরণে রাখবেন, আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন, যে না আমার উইশ ফুলফিল হলো, আমি ভালো আছি, আপনি হ্যাপি, আর আপনি যেটা হাতড়াচ্ছিলেন, যেটা থেকে পালাচ্ছিলেন, ভাগছিলেন লাইফ থেকে, আপনার আবার লাইফটা ভালো লাগতে শুরু করবে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনারা সবাই সুস্থ রাখুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে, হর হর মহাদেব, নমস্কার।